আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও আপনাদের নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এরকম নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। তাহলে একটুখানি হলেও ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে ভুলবেন না। তো এখানে আমরা এই যে টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে কি নিয়ে ব্লগ ভিডিওটা করতে চাইতেছি। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও তো এই খেরগুলা ফ্রিতে আসলে ফ্রিতে বলতে আমরা এই যে কষ্ট করে এই যে ধান কাটে দিছিলাম, কাটে দেওয়ার পরে যে আড়িগুলা আসলে ওগুলা মনে করেন যে বাইরে টাইরে দিয়ে পরে এরকম করে গরুর জন্য খেরগুলা সংগ্রহ করছি। তো এগুলা শুকায় দেওয়ার জন্য এখানে নাইট টাইট দেওয়া হবো। তো গরুর জন্য একটা তাম্বু টানাইছিলাম এখানকা ২-১ এর মধ্যে আহ ইনশাআল্লাহ বৃষ্টি আসার সম্ভাবনা আছে আবহাওয়ার বার্তা আর কি। তো আবহাওয়ায় দেখাইতেছে যে একটা কাইটান পড়ার সম্ভাবনা আছে। তো এই জন্য আর কি সবগুলা শুকায়া ওই যে ওই পাশে আমরা করে রেখে দেবো। আর সকালে আমরা আজকে গরুর খাবার দিয়েছিলাম এই যে ভুট্টার পাতা এখনো দেওয়া আছে। গাড়িটা বানানো হয়েছে মা, গাই বানানো হয়েছে। তো সকালে গরুটা বানানো হয়েছে না সেটা অবশ্যই জানা দরকার। সারাদিন এই যে বিঘার মানুষ দেখাইতেছি, সারাদিনই বিঘার পেটের মধ্যে থাকি। আর ওর মনটা উপরে দিবে কালা ভিতরে হবো কালা মানুষটা দেয়া মানে ভিডিও করতে পায় সরম। তো সকালবেলা উঠে একটা কাজ করি সেটা হলো মা এখনকার বর্তমানে কিন্তু অসুস্থ সেটা দেখছেন যে নাদাগুলা কিন্তু আমাদের ফলাইতে হয়। আর আগের তুলনায় কিন্তু এই গরুটার আমরা স্বাস্থ্যটা একটু বাড়াইছি। বর্তমানে কিন্তু এই বাছুরগুলাকে ওই যে আপনারা দেখছেন যে কবুতরের ভুসি-টুসি খিলাই ওইখান থেকেই কিন্তু আমরা ভুসি-টুসি আইনা এই বাছুরগুলাকে খিলাই। এই যে বেশিরভাগ খেলাই এই যেটা কারণ এটার স্বাস্থ্যটা আমাদের দরকার। এখনকার বর্তমানে কিন্তু গরুগুলা ছায়ার মধ্যে আছে। আর এই যে আড়েগুলা দেখতেছেন এই আড়েগুলা কিনতে কিন্তু প্রত্যেকটা পিস ৫ টাকা থেকে ৭ টাকা করে। যার কারণে যদি এখানে ১০০ আড়ি থাকে ৫০ টা আড়ি থাকে তাহলে কিন্তু একটা লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সুদীপ, দাওয়াত খাওয়া যাবি? হ্যাঁ? সর্বমোট আমরা ৩ টা বোঝা নিয়েছি। সকাল থেকে কিন্তু এই কাজটা আমরা আজকে করতেছি। কাজ করতে, করতে মনে করেন যে একটা অবস্থা খারাপ কারণ এই গরমে এ আমরা এই যে খেরগুলা যে দেখতেছেন এই খেরগুলা কিন্তু মানে ধানের মধ্যে কিন্তু একটা একরকম দাগ থাকে। আর এটা হলো ২৮ এর ধানের খের যে ২৯ আর ২-১ এর মধ্যে পেকে যাবো গা ইনশাল্লাহ। তো আমরা ওই যে যেখানে কাটতে গেছিলাম ওটা আমাদের বিল পারে। ১ম এ আমি ওইখান থেকে ব্লগটা শুরু করতে এসেছিলাম কিন্তু সময় না থাকার কারণে ভিডিওটা করতে পারিনি। আর এইখানে শুভ একটা কারণ আছে কারণ এই যে বালু মাটি দেখতেছেন খুব তাড়াতাড়ি বালু মাটির একটা তাপ আছে। আমাদের গোয়ালপাড়টা সবসময় গোয়ালঘরের ভিতরে সবসময় পরিষ্কার রাখতে চেষ্টা করি। আর এই যে এই জায়গাটা দেখতেছেন এটা কিন্তু সব ভুট্টা আমরা খাওয়াইছি। আর এই যে এখানে কাদা যাতে না হয় সেই ব্যাপারে কিন্তু আমরা অনেকটা খেয়াল রাখি। তো যারা আমার দর্শক আছেন তাদেরকে অবশ্যই বলবো যে এরকম আমার প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে আমি আরো নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করতে পারি। তো আপনারা কেউ ব্লগ ভিডিওগুলো মিস করবেন না।
আর ফ্রিতে আসলে কোনো কিছু পাওয়া যায় না। তো এগুলা আনতে আমাদের কিন্তু একটু অনেকটাই কষ্ট হইছে। তো যদি দেখলাম যে মাংনা দিল নি ৫ টা আগে পা গেছে। একটা যে আটা না গুলা ওগুলা খুব সহজে নেওয়া যাইছে। কিন্তু এখানকার কিন্তু কষ্ট ছাড়া কোনো কিছুই কেউ দিতেছে না। তো সবাই ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।